ভর করতে পারে। সাস অ্যাজ, এই যে উদাহরণ দিল সাস অ্যাজ, এই সাস অ্যাজ মানে ওই ফিচার্স আসবে এখানে, কোন ফিচারটা তারা আসলে নিতে পারে। ওকে, অন দ্য এক্সটেরিয়র অফ এ বিল্ডিং। ক্লিয়ার? সো এই সাস অ্যাজ খুবই ইম্পর্টেন্ট। এরপর ক্যামব্রিজ 14-এর টেস্ট 3-তে দেখেন, পাইপার হোপস দ্যাট দিস সাবস্টেন্স উইল বি ইউজফুল ইন দ্য ডেভেলপমেন্ট অফ ড্রাগ সাস অ্যাজ, দেখেন পাইপার হোপ, কোনো একটা ব্যক্তি হোপ আশা করে যে এই সাবস্টেন্সটা, এই উইল বি ইউজফুল, এই ধরনের বিষয়টা হচ্ছে ইউজফুল, উপযোগী হবে ইন দ্য ডেভেলপমেন্ট অফ ড্রাগস, ওষুধের উৎপাদনে এটা খুবই উপযোগী হবে। সাস অ্যাজ, এই সাস অ্যাজ মানে হচ্ছে ড্রাগ, কোন ড্রাগসটা। ঠিক আছে, তো আমি ক্যামব্রিজ অ্যানালাইসিস করে এই প্রথমটার উত্তর পেয়েছি। ট্রিজ বলতে হাউথর্ন ট্রিজ বুঝিয়েছে একটা গাছের নাম। এখানে ফিচার্স বলতে বুঝিয়েছে স্টেয়ার কেসেস, বৈশিষ্ট্য। আর এখানে ড্রাগস বলতে বুঝিয়েছে অ্যান্টিবায়োটিক্স, যেটা প্যাসেজ থেকে পেয়েছি, ড্রাগস সাসেস অ্যান্টিবায়োটিক্স। ঠিক আছে, তো দেখেন কি চমৎকার, আপনার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারছেন, আপনাকে প্যাসেজে গিয়ে খুঁজতে হচ্ছে না খুব বেশি। আপনি বুঝতে পারছেন এখানে একটা গাছের নাম হবে, এখানে বৈশিষ্ট্যগুলোর নাম হবে, এখানে একটা ওষুধের নাম হবে, হয় অ্যান্টিবায়োটিক ওষুধ অথবা সিরাপ অথবা এই ধরনের যে কোনো একটা কিছু নাম হবে। ঠিক আছে, এই যে আপনার কনসেপ্টটা যে ডেভেলপ হচ্ছে, এই কনসেপ্টটা ডেভেলপ করাটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, আপনাকে আপনার ব্রেন স্টর্মিংটা করা। এরপরে আসি ইনফিনিটিভ। কিছু কিছু প্যাসেজে, যেমন ক্যামব্রিজ 11-র টেস্ট 1-এ আমি দেখতে পাচ্ছি, বা এরকম প্রচুর পেয়েছি, বাট আমি একটা উদাহরণ দিলে আশা করি এটা ক্লিয়ার, দ্যাটস ওয়াই আমি খুব বেশি যাইনি। ইনফিনিটিভ 2+ ভার্ব, এই ইনফিনিটিভের পরে সবসময় নাউন হয়। ওকে, দেখি ভার্টিক্যাল ফার্ম কুড ইউজ মিথেন, ভার্টিক্যাল ফার্মগুলো মিথেন ব্যবহার করতে পারে। কোত্থেকে? ফ্রম প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল, অর্থাৎ গাছ বা যে হচ্ছে অ্যানিম্যাল, পশু আছে, ওই পশুর থেকে নিয়ে মিথেন ইউজ করতে পারে। টু প্রডিউস, উৎপাদন করতে। কি উৎপাদন করতে? এই টু প্রডিউসকে আপনি প্রশ্ন করেন কি উৎপাদন করতে, আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। তো গাছ এবং প্রাণী থেকে যখন মিথেন তৈরি করে, ইউজ মিথেন, ভার্টিক্যাল ফার্ম কুড ইউজ, ব্যবহার করে মিথেন প্ল্যান্ট এবং অ্যানিম্যাল থেকে। কি উৎপাদন করতে মিথেন ইউজ করে? ফার্মে যখন মিথেন ইউজ করা হয় তখন ডেফিনেটলি সেটা সার হিসেবে, টু প্রডিউস, এটা হতে পারে হচ্ছে আপনার ফার্টিলাইজার হতে পারে, টু প্রডিউস এনার্জি উৎপাদনের জন্য হতে পারে। ঠিক আছে, সো আপনার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার। এই মিথেনটা ইউজ করা হচ্ছে এনার্জির জন্য, এনার্জি তৈরি করার জন্য, ফার্মের এনার্জি তৈরি করার জন্য। অর্থাৎ মাটিতে যখন দেবে এই মিথেন এবং এই হচ্ছে আপনার মিথেন অ্যানিমেল এবং প্ল্যান্টসের, তখন হবে কি মাটির উর্বরতাটা বৃদ্ধি পাবে, ফলে কি মাটির এনার্জি বা শক্তিটা বৃদ্ধি পাবে। সো এর অ্যান্সারটা হচ্ছে আমি প্যাসেজ থেকে পেয়েছি এনার্জি। ওকে, সো ব্যাপারটা দেখেন, আপনি যদি প্রশ্নটা বোঝেন তাহলে কিন্তু আপনার উত্তর করাটা খুবই 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 ইজি হয়ে যায়। এরপরে নাউনগুলো আমি কিছু যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন ক্যামব্রিজ 18-তে টেস্ট 1-এ এসেছে, দেয়ার উইল ইভেনচুয়ালি বি আ ডেইলি হারভেস্ট, যেটা আমরা পড়েছি একটু আগেই, যে ডেইলি একটা হারভেস্ট হবে অফ অ্যাজ মাস অ্যাজ, মানে ম্যাক্সিমাম, ড্যাশ ইন ওয়েট, অর্থাৎ এটা যেটা থাকবে, ম্যাক্সিমাম যেটা থাকবে সেটা ওয়েট, ওজন করা যাবে এমন কিছু থাকবে। ঠিক আছে, তো ওয়েট আমরা কিভাবে ওজন করি? কেজি, মিটার, কেজি, পাউন্ড, আউন্স, এইভাবে। তো আমার অ্যান্সারটা পেয়েছি 1000 কেজি, তার মানে আমরা ট্র্যাকেই ছিলাম, সর্বোচ্চ 1000 কেজি। ঠিক আছে, তো কেজি দেখলেই হ্যাঁ আমি তো বুঝে গেলাম যে এই যে ওয়েটের কথা যেহেতু বলছে, তাহলে প্যাসেজে যখনই কেজি দেখব আমি বুঝে যাচ্ছি যে আমি ঠিক অ্যান্সারটাই খুঁজে পেয়েছি। এরপর ক্যামব্রিজ 18 টেস্ট 1-এর আর একটা পেয়েছি, ইট মে বি পসিবল দ্যাট দ্য ফার্মস প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর অ্যাজ মাস অ্যাজ 10% অফ দ্য সিটিজ ড্যাশ ওভারঅল। তো এই যে পেলাম যে এটা সম্ভব যে ফার্মসে ওই ফার্মের উৎপাদনটা কত দূর পর্যন্ত যেতে পারে? সর্বোচ্চ 10% পর্যন্ত ওই শহরের কনজামশনের। কেন এটা বুঝতেছি সিটিজ কনজামশন? কারণ
এটা নাউন হবে। এই যে পজিটিভ প্রোনাউন আছে, পজিটিভ প্রোনাউনের পরে নাউন হয়। প্যাসেজে গিয়ে আমি নাউন খুঁজতে গিয়ে কনজাম্পশন পেলাম, ঠিক আছে? সো আমার অ্যান্সারটা খুঁজে পাওয়া ইজি। এরপরে আমি এটা ক্যামব্রিজ 11 পেয়েছি। সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং ড্যাশ আর অ্যালার্জি গ্রোন ইনডোরস। এখানে সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং 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 কিছু ফুড প্ল্যান্ট ইনক্লুডিং ইনক্লুডিং মানে ফর এক্সাম্পল। একটু আগে আমরা ফর এক্সাম্পলের কিছু দেখলাম না, সাসেস ফর এক্সাম্পল, এই সেম জিনিস। এই ফুড প্ল্যান্ট, কোন ফুড প্ল্যান্ট? টমেটো। প্যাসেজে গিয়ে আমরা দেখলাম টমেটোর ফুড প্ল্যান্ট ইনক্লুডিং টমেটো। তো এই ফুড প্ল্যান্টটা আর অ্যালার্জি গ্রোয়িং ইনডোর, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালার্জি গ্রোন ইনডোরস, এটা হচ্ছে ইনডোরে অ্যালার্জি বাড়ায়, ঠিক আছে? অ্যালার্জি হয়, মূল কথা হচ্ছে। তো সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং, ইনক্লুডিং মানেই হচ্ছে এই প্ল্যান্ট সম্পর্কে বলতে হবে, টমেটো প্ল্যান্ট আর কি। টমেটোর প্ল্যান্ট মানে হচ্ছে চারা গাছগুলো, ঠিক আছে? সাম ফুড প্ল্যান্টস, টমেটোর এই চারা গাছগুলো হচ্ছে অ্যালার্জি গ্রোনের ক্ষেত্রে হেল্প করে বা অ্যালার্জি বাড়ায়। খুব ক্লিয়ার না? খুব ক্লিয়ার। তো এরপরেরটা দেখেন, এরপরেরটা হচ্ছে দ্য অ্যাসপেক্ট দ্যাট হি ফাউন্ড মোস্ট ইম্পর্টেন্ট ইন এ স্টোরিজ সার্ভাইভাল ওয়াজ ড্যাশ। কি বললো এখানে? দ্য অ্যাসপেক্ট, কোন অ্যাসপেক্ট? দ্যাট হি ফাউন্ড, যেটা সে খুঁজে পেয়েছিল, ওই অ্যাসপেক্টটা মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য স্টোরিজ সার্ভাইভাল। দ্য অ্যাসপেক্ট দ্যাট হি ফাউন্ড মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য স্টোরিজ সার্ভাইভাল, অর্থাৎ যে বিষয়টা সে পেয়েছিল ওটা খুব গুরুত্বপূর্ণ ছিল ওই গল্পের টিকে থাকার জন্য। তো ওই অ্যাসপেক্টটা কি ছিল? ওয়াজ সামথিং। এখানে ওয়াজ হচ্ছে বি ভার্ব। তো আমরা জানি বি ভার্বের পরে কি হয়? বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, তাই না? বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, ওকে? তো যেহেতু এখানে বি ভার্ব হয়েছে, অ্যাসপেক্ট এটা আসলে নাউনে না, এটা আসলে অ্যাডজেক্টিভের মধ্যে যাবে। সো দ্য অ্যাসপেক্ট দ্যাট ফাউন্ড মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ইন দ্য স্টোরিজ সার্ভাইভাল ওয়াজ, এখানে আমি প্যাসেজ খুঁজে পেয়েছি, এটা হচ্ছে অ্যান্সারটা আসলে হরর, ভয়ঙ্কর, হরর। সো আমার অ্যান্সারটা ওয়াজ হরর। এই বি ভার্ব যখন থাকে নর্মালি বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, ওকে? তারপরে দেখেন, হি ডেসক্রাইব নট অনলি হাউ ড্যাশ আর মেড পসিবল বাই দ্য ইউজ অফ ক্যাসিনো বাট হি অলসো ড্যাশ। ওকে, এটা একটু টাফ মনে হচ্ছে না? একটা জিনিস দেখেন, এটা কঠিন মনে হতে পারে, বাট একটা জিনিস দেখেন, হি ডেসক্রাইব নট অনলি হাউ ড্যাশ আর মেড, এই আর তো ভার্ব, মেড এটা হচ্ছে প্যাসিভে করা হয়েছে, মেড পসিবল বাই দ্য ইউজ অফ ক্যাসিনো। তাহলে এখানে যেহেতু প্যাসিভ ভয়েস, সো এখানে অবজেক্টিভ আসবে, অবজেক্ট সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহার হবে। আর যেহেতু আর প্লুরাল, তার মানে এখানে প্লুরাল সাবজেক্ট হবে, তাই না? এখানে সাবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হিসেবে আসবে। যারা গ্রামার পারেন, যারা অবজেক্ট পারেন, তারা আমার কথাগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন। বাট যারা গ্রামার না জানেন তারা এখানে জেনে নেন, এখানে নাউনটা প্লুরাল হবে, নাউনটা প্লুরাল হবে, কারণ এখানে ভার্ব হিসেবে আর আছে। তো এখানে আমি প্যাসেজে গিয়ে দেখলাম টু ওয়ার্ড নেওয়া, দুইটা শব্দ ম্যাক্সিমাম নিতে পারি। এখানে বলেছে ডিপ এক্সক্যাভিশনস, ডিপ এক্সক্যাভিশনস, ওকে? সো আমার নাউনটা প্লুরাল আমরা পেয়েছি। সো এইভাবেই আসলে আমার এই ফিল ইন দ্য গ্যাপ বা গ্যাপ ফিলিংটাতে আমরা আমাদের অ্যান্সারগুলো লোকেট করতে পারবো, আমাদের অ্যান্সারগুলো আমরা খুঁজে বের করতে পারবো। তো আশা করছি এগুলো আপনাদের কাজে লাগছে। আপনারা এই গ্যাপ ফিলিংয়ের মাধ্যমে আপনারা হচ্ছে সেন্টেন্সের লোকেশন, সেন্টেন্স কীভাবে লোকেট করা যায়, এগুলো জানতে পারছেন। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যে আপনি যদি এইভাবে চিন্তা করেন, আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসলে ভুল হবে না, ঠিক আছে? আপনি যদি গ্রামার, আপনি যদি আর্টিকেল, আপনি যদি পার্টস অফ স্পিচগুলো ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ভুল হবে না। আর মজার ব্যাপার হচ্ছে যে যে প্রশ্নগুলো আসলে ক্যামব্রিজে আসে, এর 60-70% আসলে নাউন থেকেই আসে। এবং তবে এটা ঠিক, দিন যত যাচ্ছে এই পার্সেন্টেজটা নাউন থেকে কমে যাচ্ছে, অর্থাৎ পার্টস অফ স্পিচের শুধু নাউন থেকেই 60-70%